এটাই হতে পারে জীবনের শেষ রমাদান, এটাই হতে পারে জীবনের শেষ চ্যাম্পিয়ন, এটাই হতে পারে জীবনের শেষ স্লোগান। এই রমাদানের পরে জীবন আর কোনোদিন রমাদান পাবেন না। এই রমাদানের পরে হয়তো বা জীবনে কোনোদিন আর তারাবি দাঁড়াইতে পারবেন না, সেহরির সামনে নিয়ে দুহাত তুলতেও পারবেন না, কোনোদিন হয়তো বা পরিবারের সাথে ইফতারও করতে পারবেন না। জীবনের শেষবারের জন্য একটি গোল দিয়ে যেমন ম্যারাডোনা সারা বিশ্বকে বিজয়, সারা বিশ্বের মাঝে প্রিয় হয়েছিলেন, মেসি যেমন সর্বশেষ জীবনের গোলটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে দেওয়ার পরে সারা বিশ্বের মাঝে তার নামটা এখনো সব জায়গায় মানুষ উচ্চারিত করে, এক্সাম্পল উদাহরণ বলে, ঠিক ওই রকম যদি আপনি রমাদানে 3টা আমল করতে পারেন, এই 3টা আমলের বিনিময় আল্লাহর ফেরেশতারা 1 2 3 4 5 6 7 7টি আসমানে আপনার নাম সব জায়গায় এক্সাম্পল উদাহরণ স্বরূপ আপনার নাম বলবে। জোরে বলেন, সব জায়গায় আপনার নাম বলবে। এ রমাদানে যদি 3টা কাজ আপনি করতে পারেন, জোরে বলেন তো ভাই কয়টা? একসাথে বলেন কয়টা? যাদের জবান আল্লাহ দিয়েছে, বাংলার মুসলমান, এটা 24 সাল না, এটা 25 সাল, এটা জুলাইয়ের পরের 24 সাল নয়, আগের সাল 24 সাল নয়, এটা জুলাই 36 জুলাইয়ের পরে 25 সাল, 2023 সাল, 22 সাল, 21 সাল, 20 সালে এই শিবগঞ্জের মাটিতে, সৈয়দপুরের মাটিতে কণ্ঠ উজাড় করে উচ্চ আওয়াজে কথা বলা যায় নাই বাতিলের অত্যাচার এবং শিরাহীন যন্ত্রণায়। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই সমস্ত বাতিলেরা আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি তাদের কর্ণকহরে পৌঁছানোর কারণে তারা বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, নেতা ছেড়েছে, কর্মী ছেড়েছে, নিজের পরিবারও ছেড়েছে, সাহাবারা সব ছেড়েছে, কিন্তু নেতা ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? ঈমান ছাড়ে নাই। তারা ঈমান তো আগে হারিয়ে ফেলেছে, এরপরে জীবনের সবকিছু ছেড়ে আজকে তারা শ্রীগালের মতো, কুকুরের মতো, হিংস্র প্রাণীর মতো নিজের জীবন বাঁচানোর জন্য আনাচে কানাচে বিভিন্ন গর্তের দেশের বিভিন্ন প্রান্তে তারা ছুটে বেড়াচ্ছে। আমার ভাইয়েরা, তওবা যদি তারা না করে কিয়ামত পর্যন্ত তাদের এই অবস্থাই হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আমাদের 24 আর 36, 25 আর 26 নাই। মুসলমান যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত মুসলমানের জিহ্বায় লিল্লাহি তাকবীরের স্লোগান থাকবে, অতদিন পর্যন্ত মুসলমান ওমর এবং খাব্বাব খুবাইবের জাতি, মুসলমান ইব্রাহিমের সন্তান, ইসমাইলের ভাই হাজেরার সন্তান, কোন বাতিল শক্তির কাছে মাথা নত করার জাতি আমরা নই। কথা বলেন ঠিক কিনা? আমাদের 24 25 আমরা দেখি না, আমরা নির্বাচন টার্গেট করি না, আমাদের একটাই টার্গেট, আল্লাহর দ্বীন বিজয় না হওয়া পর্যন্ত ময়দান আমরা ছাড়ি নাই, ছাড়ব না। কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখা? স্লোগানও দিতে পারেন না। আপনি কি নিজেকে জিজ্ঞাসা করেন আপনি পুরুষ না অন্য কিছু? কেউ স্লোগান দেয়, কেউ হাসে, এরা হলো মুনাফিক। কথা বলেন না কেন? আল্লাহ রসুল বলতেছে যুদ্ধের ময়দানে, আব্দুল্লাহ বিন উবাই বলতেছে পরে যাচ্ছি, কিছুক্ষণ পরে বলতেছে মেলা দূর চলে গেছে, যায় কি হবে? এরপরে ঘুরে আসলো। আপনি স্লোগান দিয়ে মানুষকে উজ্জীবিত করবেন, এই উজ্জীবিত আপনি করতে পারলেন না, বুঝতে হবে আপনার অন্তরে আল্লাহর ভালোবাসা নাই। অথচ কয়েকদিন পরে 1 কাপ চার জন্য তো আপনি চিল্লাচিল্লি করবেন, আপনার স্ত্রীও খুঁজে পাবে না, সন্তানও খুঁজে পাবে না, আপনার গলা ভেঙে যাবে, গলায় মাফলার বাঁধবেন, আর মরণ খাওন চা খাবেন, আর কবেন যে এবার জিদ মূল। তারপরে কি হবে? এইটা কথা বলেন না কেন? তারপরে কি? এইটা কিচ্ছু পাবেন না। অথচ লিল্লাহি তাকবীর বলে স্লোগান দেওয়ার পরে রাসূলকে হত্যা করা কত বড় একটা দুঃসাহস! রাসূলকে হত্যা করতে গিয়ে রাসূলের সামনে তরবারিকে উপস্থাপন করে বলেছে, রাসূলুল্লাহ, যেই তরবারি আপনাকে হত্যা করতে এসেছিল সেই তরবারি আপনার সামনে দিয়ে দিলাম, আপনি আমারে হত্যা করেন। হুজুর বললেন, এই তরবারি দিয়ে তোমাকে হত্যা করব না, এই তরবারি বাকিরা জীবন কাফের মুশরিকদের বিরুদ্ধে, ইসলামের পক্ষে থাকবে মুসলমানদের স্লোগান, মুসলমানদের তরবারি, মুসলমানদের কথা আর কার্যক্রম। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইয়েরা, দাদা, নাতি, এরপরে নানা, ভাস্তে, মামা, খালু সবাই গরুর গোস্ত খায়। যতই গরুর গোস্ত খায়, যতই মুসলমানের বয়স হয়, ততই মুসলমান দমে যায়, লড়ে না ব্রয়লার মুরগির মতো। 40 দিনে 1 কেজি, এদিক ঘুতে মারল, ওদিক। আর দেশি মুরগির হাত দেওয়া যায় না, খালি লেপে ওঠে। কথা বলেন না কেন? এই জন্য মাঝে মধ্যে দেশি মুরগিগুলো আছে না, এদের দলে মাঝে মধ্যে মোকাম তোলায় বিভিন্ন জায়গায় একটা স্লোগানে যাবেন, যে স্লোগান হবে লিল্লাহে তাকবীর। জোরে বলে লিল্লাহে তাকবীর। এই স্লোগানে মাঝে মধ্যে যাবেন, হার্টবিট ভালো হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদেরকে যে আলোচনাটি উপহার দিব, বলছিলাম কয়টা আমল করতে হবে? 3টা আমল করলে 7টি আসমানে আপনার নামের স্লোগান, আপনার নামের সব সময়ের জন্য এক্সাম্পল, উদাহরণস্বরূপ সাহাবা ফেরেশতারা আল্লাহর সামনে এবং তাদের মধ্য দিয়ে আলোচনা করবে। আশা করি এই আলোচনা আপনাদেরকে আমি বুঝাইতে সক্ষম হব। সম্মানিত ভাইয়েরা, তার পূর্বে আমি বলতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হজ করেছেন। আমার লিটন ভাই হুজুর হজ করেছেন। আর এরকম হজ করেছেন এরকম কেউ আছেন? 2-1 হাজি হাত দেখান তো। আলহামদুলিল্লাহ, হাত নামান। যারা হজ করেছেন মসজিদে নববীতে, মসজিদে নববীতে তাইবা মার্কেট, মসজিদ নববী সংলগ্ন তাইবা মার্কেট, এটা হচ্ছে মসজিদ নববীর পূর্ব, পশ্চিম, উত্তর সাইডে। এই তাইবা মার্কেট দিয়ে ডাইরেক্ট যে রোডটা মসজিদ নববীতে এসে দরজা দিয়ে মসজিদ নববীতে ঢুকেছে, এই দরজায় একদিন একজন যুবক, এই যে এরকম একজন যুবক দাঁড়ায় আছে। আব্বু তোমরা বসো, একটু বসো, তোমরা 4 জন বসো। এইরকম একজন যুবক দাঁড়ায় আছে, ওরা কিন্তু মনোযোগ দিয়ে শুনতেছে। হ্যাঁ বসো, শোনা। তো এই যুবক আলোচনা শুনতেছে, সাহাবারা এরকম বসে আছে মনোমুগ্ধ হয়ে, কোনো নড়াচড়া নাই, কেউ কারো দিকে এদিক ওদিক তাকায় না। এটা কোরআন শোনার একটি কি আদব। যার অন্তরে আল্লাহর কোরআন গেঁথে যায়, সে ডানে বামে তাকাইতে পারে না। প্রিয় ভাইয়েরা, তো সাহাবারা ডাইনে বামে দেখে না, হুজুর কথা বলতেছে, পেছনে ওই যুবক দরজার সামনে এসে সবগুলো স্যান্ডেলের মধ্যে আল্লাহ রসুলের স্যান্ডেলটা সাইড করা, আল্লাহ রসুলের জুতা মোবারক নিয়ে ওই যুবক চুমা খায়, বুকে লাগায়, চুমা খায়, বুকে লাগায়। আল্লাহ রসুল বললেন, ওনাকে গিয়ে বলো যে উনি যেন আমাদের মজলিসে বসে। তখন গিয়ে বলল, ভাই আমাদের মজলিসে বসেন। তিনি বললেন যে আমি তো অমুসলিম, আমার শরীরটা নাপাক, আমি এখন ঈমান আনি নাই। মুসলমান কখনোই নাপাক হয় না, মুসলমান কখনোই নাপাক হয় না। সম্মানিত ভাইয়েরা, তো এই কথা বলার পরে উনি ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ উনি মুসলিম না, এই জন্য উনি ভিতরে ঢুকতে সংকোচ বোধ মনে করতেছে, উনি আসবেন। হুজুর বললেন, বসতে পারে, কোনো সমস্যা নাই। কারণ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, জামাত, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, হেফাজতে ইসলাম, চরমনায়, কওমি, আলিয়া, সুন্নি, আহলে হাদিস, সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা এক আদমের সন্তান। ঠিক কিনা? কার সন্তান? একসাথে বলেন, কার সন্তান? পৃথিবীর একটি নারীর পেট থেকে আমাদের জন্ম, যার নাম হলো হাওয়া। ওনাকে এসে বসতে বলে, তো উনি আসবেন না। এদিন মিটিং শেষ, বৈঠক শেষ, চলে গেল যার মনে তাই। পরের দিনে ঠিক একই সময় এসে হুজুরের দিকে তীক্ষ্ণ নজরে তাকায়, অপলক দৃষ্টিতে তাকায়।
কিন্তু নজর ফিরাই না। আবারও পূর্বের নেয়, যুবক লুক অ্যাট মি প্লিজ, চলছে। হুজুর বলল বসতে বল, নট এলাও, এলাও করেন না, আমি বসবো না। দুদিন চলে গেল, 3 দিনের মাথায় আবার মিটিং। যুবক নাই। কেমন নেতা ছিলেন, কেমন নেতার পেছনে ঘুরতেছেন? কোন নেতা তেল মোটর সাইকেলে উঠাচ্ছেন? কোন নেতার টাকা নিয়ে ফ্ল্যাক্স লোড ভরাচ্ছেন? কার টাকা দিয়ে এমবি ভরাচ্ছেন? শুধু আপনার মেন্টালিটিতে প্রশ্ন করবেন। বেশি কথা বলবো না, অল্প সময় কথা বলবো বাজান, লম্বা কথা বলার সময় সুযোগ আমার নাই। হুজুর 3 দিনের মাথায় বললেন, 2 জন চলে যাও, খবর নাও ওই যুবকের অবস্থা কি। যুবকের বাড়িতে চলে যাওয়া হলো, গিয়ে দেখা গেল তিনি শয্যায় শায়িত, অসুস্থ, মুমূর্ষ অবস্থায়। বন্ধুরে, এমন একজন নেতা তোমার হওয়া দরকার, যেই নেতা মামলা খালেও তোমারে বলবে না আমি তোর চিনি না, যে নেতা হাসপাতালে থাকলেও খোঁজ নেবে, ভুলে যাবে না, যে নেতা জেলখানা গেলেও তোমার খোঁজ নেবে, তোমারে ভুলে যাবে না, সুখেও যিনি দুঃখেও তিনি। এটাই হলো প্রকৃত বন্ধু। বিপদে পড়লে আসল বন্ধু চেনা যায়। 15.5টা বছর ঘুমাই, 15.5টা বছর কি কষ্ট হয়? 15.5টা বছর শয়নে স্বপনে, হাঁটতে বসতে উঠতে লড়তে সব সময় একটাই মানুষের চিন্তা, আমি কার লোক, আমারে চিনিস? হ্যালো করলে খবর হয়ে যাবে, কিছু বলি না তাই। আহারে বয়জান, কোথায় গেল সেই হ্যালোওয়ালা, কোথায় গেল তোমার গেলওয়ালা? আজকে তুমি এতিমের মতো, অনাথ নিঃস্বের মতো ঘোরো, অথচ আল্লাহ তো তোমারে এমন করে বানায় নাই। আল্লাহ তোমারে যখন দুনিয়াতে পাঠাই রে যুবক, তার পূর্বেই তোমার সব ব্যবস্থা আল্লাহ করে রেখেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কি সুন্দর করে তোমার আমি বানাইলাম। একে মায়ের পেট থেকে 2 জন এসেছে, 2 জনের চেহারা এক করি নাই। একজনের 19 আর একজনের 20, একজনের 19.5 আর একজনের 20 পয়েন্ট। একটা 1 পয়েন্ট হলেও আমি কম রেখেছি। 850 কোটি মানুষ, তার ভিতরে তোমার চেহারাটা ভিন্ন বানায় দিয়েছি, যাতে করে তোমার স্ত্রী তোমাকে খুঁজে নিতে সমস্যা না হয়, প্রবলেম না হয়। তোমার সন্তান তোমারে খুঁজে নিতে প্রবলেম যাতে না হয়, তোমার গ্রামবাসী তোমারে খুঁজে নিতে প্রবলেম না হয়। তোমার চেহারার আকৃতি ভিন্ন বানায় দিলাম, তোমার ব্লাডের গ্রুপ আলাদা করে দিলাম, তোমার চাহিদা আলাদা করে দিলাম। এমনকি আমি আল্লাহ তোমার এমন একটা ভূখণ্ডে পাঠাইলাম, যেই ভূখণ্ডে আগামী 2026 সালে মানকর কোন একটা সন্তান জন্মগ্রহণ করবে, ওর অস্তিত্ব কি এই গ্রামে আছে রে বাজান? নাই। আগামী 26 সালে যিনি জন্মগ্রহণ করবে, অস্তিত্ববিহীন মানুষ এই গ্রামে আসবে। তার জন্য একটা বাবাও ঠিক করে রেখেছেন আল্লাহ, মাও ঠিক করে রেখেছেন আল্লাহ। শুধুই ঠিক করে নাই, মায়ের পেটে আসার সঙ্গে সঙ্গে মায়ের বুকের ভিতরে তার জন্য স্তনে দুধের ব্যবস্থা করেছেন। মানুষ 2 বছর দুধ ছাড়ার পরে কি খাবে, কোন ধরনের খাবার খাবে, এগুলো মা বাবার মাধ্যমে আল্লাহ পূর্ণ করে নেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বড্ড চালাক। আল্লাহ পাক একজন মা বাবাকে তার সন্তানের প্রতি এতটাই দুর্বল করে দিয়ে তার সৃষ্টির জীব মানুষকে আশরাফুল মাখলুকাতকে লালন পালন করে নেয়। আমার ভাইয়েরা, ছোট্ট একটা বাচ্চাকে দিয়ে হাল বাওয়ান যায় না, মাটির ভিতরে আলু লাগান, কুসর লাগান যায় না, এমনকি কুসর দিয়া মেরে ডিমও বানানো যায় না, ওই যে মানে গুড়ের ডিম বানানো যায় না।
তারপরেও দেখবেন শত ব্যস্ততা, হাজারো কোটি টাকার আপনি ব্যবসা করতেছেন, বাড়ির ভিতরে বাচ্চা যদি কেঁদে ওঠে, মা বুঝতে পারে, বাবাও বুঝতে পারে, তার মানে বাবার মার সাথে সন্তানের ভালোবাসা তৈরি করে দিয়েছেন, অথচ সন্তানটা কিন্তু সারনার উপকার করতে পারেন না। তারপরেও আল্লাহ পাক অন্তরে ভালোবাসা দিয়া ওই সন্তানকে লালন পালন করার ব্যবস্থা করে দিচ্ছে। আমার ভাইয়েরা, সন্তান মা বাবাকে, এই মাহে রমাদানে এমন সন্তান আছে ইফতারের সময় মা বাবার সামনে ছোলা বুট, মা বাবার সামনে বুন্দা বুট খাবে, পেঁয়াজি খাবে, মা বাবার সামনে দামি বাহার রকমের ইফতারি এনে মজা করে খাবে, আর মা পাশের রুমে পান্তা ভাতকে রোজা ছুটাবে, মা পাশের রুমে বসে থেকে ঠান্ডা ভাতগুলো খেয়ে খেয়ে মারা রোজা ছুটিয়ে ফেলবে। মা কখনো চিড়া খাবে, কখনো মুড়ি খাবে, অথচ পাশের ঘর থেকে সন্তান একটা নজর তাকায়া বলবে না, মা তুমি কি খাচ্ছ আজকে ইফতারে, কোন অবস্থা, কি দিয়ে তুমি ইফতার করতে যাও। অথচ ওই সন্তানটা 1 বছর, 2 বছর, 5 বছর, 6 বছর, 10 বছর, মৃত্যু পর্যন্ত সন্তান বিপদে পড়লে পৃথিবীর সকল মানুষের উপর আগে দৌড়াই হলো মা আর বাবা। সব মানুষকে টাকা দিয়ে কিনতে পাওয়া যায়, সব মানুষকে অর্থ দিয়ে কিনতে পাওয়া যায়, সব মানুষকে ভোলানো যায়, সব মানুষকে মডিফাই করা যায়। পৃথিবীর ভিতরে 2টা মানুষকে কখনো টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না, ভোলানো যায় না। এই মানুষগুলোর কাছে সন্তানের হাজার রকমের অপরাধের কথা বললেও এই মানুষগুলো অন্তর থেকে কখনো বিশ্বাস করে না। ওইটার নাম হলো মা, ওইটার নাম হলো বাবা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কি চালাক! আপনার মতো একটা ছোট্ট মানুষকে আপনার বাবা ব্যস্ত, মা ব্যস্ত, ভাই ব্যস্ত, বোন ব্যস্ত, দুলা ভাই ব্যস্ত, আফা ব্যস্ত, ভাবি ব্যস্ত, সবাই ব্যস্ত, তারপরেও আপনাকে একটা বার কোলে না নিলে মনে হয় তাদের কলিজাটাই ভরে না। কথা কন না কেন? অথচ আপনাকে দিয়ে 4 আনারও উপকার নাই। কখন যে টয়লেট করে জামা মেখে দিবেন, কখন যে আপনি প্রস্রাব করে নামাজ পড়ার কাপড়টাকে আপনি নাপাক করে দিবেন, তারপরও আল্লাহ তাদের অন্তরে এই পরিমাণ ভালোবাসা দিয়েছে, আপনি শুধু মুস্কি একটা হাসি দিবেন, মাও ফেদা, বাবাও ফেদা, শত্রুও ফেদা, মিত্রও ফেদা, আপনার প্রতি সবাই পাগল পারা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই ভালোবাসা তৈরি করে দেয় কে? জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা, নবীজির ওই সাহাবার বাড়িতে 2 জন চলে গেলেন, হুজুরের কাছে রিপোর্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবা গতকাল থেকে যে অবস্থা, শরীরের মনে হয় বাঁচবে না, হাতে পায়ে কোনো বল নাই, শরীরে কোনো বল নাই, শয্যায় শায়িত, কখন জানি মারা যায়। হুজুর, ওই যুবক কখন জানে মারা যায়, হুজুর কখন জানে মারা যায়। অথচ এই যুবক এখনো কালিমা পড়েন নাই, মুসলমান হন নাই, জীবনও কোনোদিন যুদ্ধের ময়দানে যায় নাই, নবীজিকে সাহায্য সহযোগিতা করে নাই। হুজুর মদিনার বাজারে চলে গেলেন, সাহাবাদেরকে বললেন, তোমার ভাইয়ের জন্য তোমরা যদি উপঢৌক নিয়ে যাও, আল্লাহ রাজি খুশি হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই অমুসলিম একজন যুবকের জন্য নবীজির সাহাবারা কিছু উপঢৌক নিয়ে নিল, নবীজির পেছনে পেছনে তারা চলে গেল এই যুবকের বাড়িতে, অমুসলিমের বাড়িতে। দরজায় গিয়ে নক করলো, নক করার পরে হুজুর তার শেহরে বসলেন, মাথায় হাতটা রাখলেন, জিজ্ঞাসা করলেন, বাবা তোমার শরীরের অবস্থা কেমন? আস্তে আস্তে মৃদু মৃদু আওয়াজে বলছে, হুজুর মনে হয় বাঁচব, শরীরের গতিটা ভালো না, আর মনে হয় বাঁচবো না হুজুর, আর মনে হয় বাঁচবো না। হুজুরকে এই কথা বলে হুজুর তার মাথায় হাত রেখে তার জন্য যা ফল ফল আনতেছিল এগুলো রেখে বলল, বাবা আমি চলে যাব, তোমার জন্য এই দুনিয়াতে এতটুকু সেবা করতে পারলাম, আখিরাতে করতে পারলাম না, তবে তোমাকে বড্ড ভালোবাসি, তোমারে বড্ড ভালোবাসি, তোমাদেরকে শ্রদ্ধা সম্মান করি। আজকে টুপি মাথায় দেওয়ার কারণে, আজকে ইসলামে আন্দোলন করার কারণে
কোরআনের রাজনীতি করার কারণে, কোরআনের আইন সংসদে নিয়ে যাব, সেই জন্য কথা বলার কারণে অনেক দলের অনেক ভাইয়েরা আমাদের প্রতি মনক্ষুণ্ণ। আমার ভাইয়েরা করবেন না, কষ্ট নেবেন না। হাসরের ময়দানে আমাদের সামনে যখন আপনাকে জাহান্নামে টেনে টেনে নিয়ে যাবে, আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে আপনাকে যখন গলায় রশি লাগায় কমা যায়, যখন জাহান্নামের আগুনের শিকলগুলো লাগায় টেনে হেসড়ে যখন নিয়ে যাবে, তখন তো আমাদের মায়া লাগবে। আপনি টেনে হেসরা দেখে আমাদের কষ্ট লাগবে। তখন আপনি বলবেন, ইউসুফ ভাই, লিটন ভাই, আব্দুল সাত্তার হুজুর, কি জন্য আপনি আপনাদের সাথে আমাদেরকে নেন নাই হুজুর? আমাদেরকে মেরে পেটে নেন নাই কেন? আমাদেরকে আপনারা জোর জবরদস্তি করে ইসলামের প্রতি, দ্বীনের প্রতি, আল্লাহর কোরআনের প্রতি কেন নেন নাই? যদি নিতেন তাহলে ওই সমস্ত মানুষদের পেছনে পেছনে ঘুরে আজকে জাহান্নামে যাওয়া লাগতো না। আমার ভাইয়েরা, এই কথাগুলো নবীজি এই যুবকের সামনে বললেন, বাবা, দুনিয়াতে আমি তোমার যতটুকু উপকার করলাম, আখিরাতে কিছুই করতে পারবো না। এই যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের শেষ বিদায়, কিন্তু একটু দয়া করে ওইটা আমার একটু দেন, আমি একটু চুমু দিব। ওইটা আমার একটু দেন, আমি চুমু দিব। হুজুর বলতেছে, কোনটা বাবা? আপনি কোনটা চান আমার কাছ থেকে? আপনি চুমু দিবেন। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জান্নাতি পায়ের, আপনার কদম মোবারক যে পাদুকার উপরে, যে জুতার উপরে রেখেছিলেন, মৃত্যুর পূর্বে যুবক চায় ওই জুতাটা একটু বুকে নেবে, একটু চুমু দেবে, নাকে একটু ঘেরা নিয়ে মৃত্যু বরণ করবে। জোরে কর আল্লাহু আকবার। যুবকের আকুতি মিনতি দেখে নবীজি হাউমাউ করে কেঁদে উঠলেন, বুকের সাথে জড়ায় নিয়ে বললেন, বাবা, আমার জুতা বুকে নিতে হবে না, আমার বুকে তোমার জায়গা, কিন্তু হাসরে কোনো উপকার করতে পারবো না। এই অবস্থায় একটু আওয়াজ ঘরের ভিতরে চলছিল। পাশের রুম থেকে তার বাবা, একজন সেই ধর্মের পণ্ডিত, তিনি এসে তার পেছনে দাঁড়াইছে। সন্তান কিছুই বলতে পারছে না, বাবার সামনে কোনো সাহস করে কোনো কথাই বলতে পারছে না। শুধু বারবার সন্তান বাবার চেহারার দিকে তাকায়। মায়া ভরা দৃষ্টি দেখে বাবা বুঝতে পেরেছে পণ্ডিত মানুষ। বাবা বলতেছে, বেটারে, বুঝতে পেরেছে তোর চেহারার ভিতরে মৃত্যুর ছাপ, তুই মনে হয় বিদায় নেবে। তবে যে ধর্মের উপরে পুরাটা জীবন পাড়ি দিলি বেটা, এই ধর্মটা মিথ্যা, এই ধর্মের ভিতরে কোনো কল্যাণ নাই বেটা, এই রাজনীতির ভিতরে কোনো কল্যাণ নাই বেটা। যে ব্যক্তিটা তোর সামনে এসে দাঁড়াইছে, যেই লোকগুলো তোর সামনে এসে বসে আছে, এই ধর্মের উপরে নিজের জীবন, নিজের যৌবনটা রেখে বায়াতটা পরে যদি বিদায় নিতে পারিস, দুনিয়া এবং আখিরাত তোর জন্য কল্যাণকর হয়ে যাবে। জোরে কন্যা আল্লাহু আকবার। বাবার জবান থেকে সন্তান শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে নবীজির সামনে হাতটা বাড়া দিলেন। আল্লাহ রাসূল কালিমা পড়া দিলেন। কালিমা পড়ানোর পরে নবীজি সাহাবাদেরকে নিয়ে, যুবককে রেখে বিদায় নিয়ে চলে গেল। আমার ভাইয়েরা, মদিনায় পৌঁছার পর সংবাদ চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মহল্লায় একজন মুসলমান মারা গিয়েছে। একটু আগে আপনি যাকে কালিমা পড়ে চলে আসলেন। নবীজি সাহাবাদেরকে বললেন, আমার সাহাবারা, ওই মহল্লার ভিতরে সবাই অমুসলিম, মুসলমান কেউ নাই, লাশটা নিয়ে আসো, গোসলের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লাশটা নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে চারটা সাইড দিয়া কাপড়ের কান্ডারে দেওয়া হলো। দেওয়ার পরে গোসল খানা নিয়ে যাওয়া হলো। সম্মানিত ভাইরা আমার, গোসল করা দিয়ে কাপড়ের কাপড়টা পরানো হলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হঠাৎ একটা কথা মনে পড়ে গেল। ইমাম মালিকের কথা হয়তো আমি আপনাদের সামনে বলেছিলাম, পূর্ণাঙ্গ আলোচনা আপনাদের সামনে শেষ করতে পারি নাই। ইমাম মালিকের জামানায়
বর্তমান যেমন এই মানকর কোনো মানুষ মারা গেলে দেখবেন বুঝলো মোড় থেকে অথবা এই পাশে কি পাড়া বলে এটা, এই যে এই পাড়া মোল্লা পাড়ার লোকজন আসে, পাতারে বাড়ির লোকজন আসে, সৈয়দপুর পরিবারের লোকজন এসে লাশটাকে পরিষ্কার করার জন্য চলে আসে। দেখবেন কিছু লোক থাকে মৃত্যুর পরে তারা বাঁশ কাটার, একদল লোক খালি বাঁশ কাটে ওরা, আর একদল লোক থাকে তারা কবর খনন করে, আর একদল লোক থাকে তারা এই লোকটাকে গোসল করায় দেয়। ইমাম মালিকের জামানায় একজন মহিলা মারা যাওয়ার পরে পাশের গ্রাম থেকে একজন মহিলা চলে আসলেন, এলাকার ভিতরে কিছু মহিলাদের সাহায্য নিয়ে গোসল করাইতে নিলেন। আমার ভাইয়েরা, পুরা বডি গোসল হয়েছে কিন্তু হাঁটু আর নাভির নিচ অংশ এখনো গোসল হয় নাই, এই জায়গায় এখনো হাত দেওয়া হয় নাই। মৃত্যু ব্যক্তিকে যারা গোসল করায় দেখবেন তারা হাতটা এরকম আর একটা সুতি কাপড়ের ভিতরে নেয়, নিয়ে এইভাবে ডলা দিয়ে দিয়ে পানি দিয়ে দিয়ে তারা এইদিক ওই দিক করে গোসল করায় দেয়। পাশে গ্রাম থেকে আসা এই মহিলা তার গোসল করানো মৃত্যু মহিলার উরুতে হাত দেওয়ার পরে হঠাৎ একটা কথা মনে পড়ে গিয়েছে। মনে পড়ার সঙ্গে সঙ্গে এই মহিলার হাত সামনেও যায় না পেছনেও যায় না, টানাটানি করে এখান থেকে বের করতেও পারে না। এই দৃশ্য দেখে এলাকার ভিতরে একটা কথা সরে গেল, হায় রে হায়, আমরা জীবনে শুনি নাই। আমার ভাইয়ের এলাকার ভিতরেও হয় হাল্লা, মৃত্যু হয়েছে যার স্ত্রীর, ওই স্বামী বলতেছে সকালবেলা মৃত্যু বরণ করেছে, সন্ধ্যা ঘনিয়ে যায়, লাশটা কবরে দাফন করব, তাড়াতাড়ি দাও। এলাকার লোকজন বলে হাতটা আটকে গিয়েছে জীবিত মহিলা। মৃত্যু মহিলার স্বামী বলতেছে যে জায়গা আটকিয়ে গিয়েছে ওই জায়গার গোস্ত সহ কেটে দাও, কবরে দাফন করব। না সরি, যে জায়গার হাত যেহেতু আটকিয়ে গিয়েছে জীবিত মহিলার ওই হাতটা গোটাটা কেটে দাও, আমি দাফন করব। জীবিত মহিলার স্বামী বলতেছে তা হতে পারে, আমি প্রতিবন্ধী স্ত্রী নিয়ে সংসার করব, তা হতেই পারে না, বরং এটাই করো যে মহিলার গোস্তর সাথে আমার স্ত্রীর হাতটা আটকিয়ে গিয়েছে, ওই মৃত্যু মহিলার উরুর গোস্ত কেটে দাও, অপারেশন করে ওই জায়গা থেকে ছুটা ফেলবো। দল হয়ে গিয়েছে দুইটা, একটা হলো জীবিত আর একটা হলো মৃত্যু। মৃত্যুটা বলতেছে হাত কাটো জীবিতর, আর জীবিতটা বলতেছে উরুর গোস্ত কাটো। দুইটা দল হয়ে মার মার কাট কাট অবস্থা। আমার ভাইয়েরা, এইটা নিয়ে এলাকার মুরব্বীদের ভিতরে একটা দুশ্চিন্তায় পড়ে গেল। যেমন বর্তমান বাংলাদেশে ইতিপূর্বে জামাত বিএনপি ঐক্যবদ্ধ থেকেছে, এই স্বাধীনের পরে বিএনপির ভাইয়েরা না বুঝে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপরাধ অপকাণ্ড, বিভিন্ন প্রকারের বিভিন্ন জায়গায় বিভিন্ন অপরাধমূলক অপকাণ্ড করে যাচ্ছে। এইটা করার কারণে মানুষ একটু বিতৃষ্ণা এসেছে, মানুষের ভিতরে একটু কষ্ট মনোভাব। এইটা দেখে জামাত ইসলামের ভাইয়েরা হয়তো বা প্রতিবাদ করেছে। মাঝখানে ইন্ডিয়া, এরপরে ডক্টর প্রফেসর ইউনূস সাহেব গতকালকে সেনা প্রধান 13 মিনিটের মতো যে বক্তৃতা দিয়েছে হয়তো বা আপনাদের মাথায় ঢোকে নাই। আমরা যারা একটু বুঝি দেশ সম্বন্ধে আমাদের মাথায় ঢুকেছে মুসলমান, সামনের আবার হয়তো বা ইন্ডিয়ায় আমাদেরকে শাসন করবে, এটার একটা ইঙ্গিত আমরা পাইলাম। সেনা প্রধান বক্তৃতার ভিতরে কথার ভিতরে যে ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার করেছে, তার কথার বাচন ভঙ্গি আর তার কথার যে তার স্টেটমেন্টের ভিতরে যে ভাষাগুলো ছিল, যে শব্দ ছিল, তা দেখে আমরা কনফিউশন আশ্চর্য হয়ে যায়। সামনে হয়তো বা আবারও ইন্ডিয়ার কাছে আমাদের দেশটাকে আমরা উঠে দিচ্ছি, এর একটা পরিকল্পনা চলতেছে। বাংলাদেশের মুসলমান, ইতিপূর্বে আমরা সবাই এক কথাই বলেছিলাম, দেশ চালাচ্ছে হাসিনা, আমাদের সমস্যা কোথায়? ওয়াজাথা বিএনপি আর জামাতের লোকেরা খালি লাফালাফি করে, মিছিল করে, মিটিং করে, আমাদের কি? কিন্তু যখন প্রত্যেকটা জিনিসের দাম বাড়া শুরু হলো, যখন প্রত্যেকটা জায়গায় প্রবলেম আর বিপদ আপদ শুরু হলো, তখন সকল মানুষ একটি কথাই বলল, একে সরাও না সরান পর্যন্ত আর শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? একটা মাছের পচন
লেজ থেকে যদি ধরতো তাহলে বডির মাথা পর্যন্ত আসতে অনেক দেরি হয়, কোনো একদিন জালে ধরা পড়বে বা বর্ষিতে ধরা পড়বে, এটা মালিকের হাতে গেলে ওই পর্যন্ত কেটে ফেলে দিয়ে খাওয়া যায়। কিন্তু মাছের যদি মাথায় পচন শুরু হয়ে যায়, ওই মাছ খাওয়ার উপযোগী হয় না, ওই মাছ কখনো মালিকের পাতিলেও আসে না, জেলের জালেও আসবে না, এমনকি বর্ষিতে ধরবে না। ওই মাছ ভবিষ্যতে পচে গলে নষ্ট হয়ে ওই পুকুরের পানির সাথে মিশে গিয়ে পুকুরের পানিকে দূষিত করবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মুসলমান যদি এখনো বুঝতে না পারে, সেনাবাহিনীর প্রধানের এই বক্তৃতার মধ্য দিয়ে, ইঙ্গিতপূর্ণ কথার মধ্য দিয়ে যদি এখনো বুঝতে না পারে, তাহলে আগামীর দিন সর্বপ্রথম যারা বিপদে পড়বে, দেশের সর্বপ্রথম যাদের ফাঁসি হবে, সর্বপ্রথম যাদেরকে আবারও বন্দুক যুদ্ধের নামে নাটক করে যাদেরকে হত্যা করা হবে, এরা হলো বাংলাদেশের স্কুল আর কলেজের যে সমস্ত ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছিল, এদেরকে আগে মেরে মায়ের কোলকে খালি করা হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ইন্ডিয়া হাসিনার স্বৈরাচারীর কারো প্রতি কোনো টার্গেট নাই, একটাই টার্গেট ডক্টর ইউনূস। দ্বিতীয় টার্গেট ছাত্ররা কেন আন্দোলন করলো? কথা কন না কেন? ছাত্ররা কেন আন্দোলন করলো? এখন আপনার ঘরেও ছাত্র, আমার ঘরেও ছাত্র। কথা বলেন না কেন? 2-4 জন বিএনপি জামাত না হয় দেশের বাইরে পালাইতে পারবে, কিন্তু ছাত্ররা পালাবে কোথায়? এদের ভবিষ্যৎ অন্ধকার হওয়ার পূর্বে, এদের ভবিষ্যৎ আমাবাস্যার রাত নেমে আসার পূর্বে পিতামাতাদেরকে বলবো, সামনের দিনে ঐক্যবদ্ধ থেকে আপনি বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, আওয়ামী লীগ করেন, দেখার আমার কোনো দরকার নেই। আমার একটি দেখার দরকার আছে, সেটি হলো আপনি মুসলমান কিনা। আপনি মুসলমান যদি মুসলমান হয়ে থাকেন, তাহলে রাসূল বলেছেন ইন্ডিয়ার বিরুদ্ধে একটা যুদ্ধ হবে, যে যুদ্ধটার শুরু হবে এই মুদিয়ার হাসিনার ষড়যন্ত্রের মধ্য দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ডক্টর ইউনূস সুদ খাইতে পারে, ঘুষ খাইতে পারে, টাকা দেশের বাহিরে নিয়ে যায় না। এনার হাতে যদি দেশ না থাকতো, কত হাজার লক্ষ মানুষের লাশ যে রাস্তায় পড়ে থাকতো, এইটা আমরাই বুঝি, হয়তো আপনাদের জ্ঞানে এটা ঢোকে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বিগত 54 বছরে আল্লাহর কোরআন সংশোধন দিতে পারেন নাই মুসলমান। আপনি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার হয়তো মুদাররিস, প্রিন্সিপাল, চাকরি করেন, ব্যবসা করেন, ভ্যান চালান, রিকশা চালান, মুসলমান হয়ে থাকলে আল্লাহর কোরআন যদি বছর সংশোধন দিতে না পারেন, আল্লাহর কসম করে বলি, আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে আপনার হাসর ময়দানে জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি হবেন মুনাফিকদের সর্বোচ্চ পর্যায়ের মুনাফিক, যে মুনাফিকের জন্য রাসূল দোয়া করলেও দোয়া কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ডান হাতের যে কাজ করবেন এইটা সাবধানে করবেন। আবার ধরো ইন্ডিয়ার হাতে এই স্বাধীন দেশের ভূখণ্ড, এই 56,000 বর্গ কিলোমিটার মাটি, আর 36শে জুলাইয়ের প্রায় 1,500 ছাত্রদের রক্ত, বালবিদ্যদের রক্ত, 30,000 আহতদের অঙ্গহানির বিনিময় ইন্ডিয়ার হাতে যদি এই দেশটা চলে যায়, তাহলে আপনার আর আমার মায়ের বুক খালি হওয়ার সম্ভাবনা 100-এর ভিতরে 100। বিএনপি আর জামাত কয়টা মারবে? মারা তো শেষই, বুড়াগুলো আছে আর মারা শেষ। এখন ছাত্র নাহিদ সার্জিস, শুধু না, হ্যাঁ, নাহিদ আর সার্জিস আর আব্দুল্লাহ, কি নাম, হাসনাত আব্দুল্লাহ, এই 3-4-5 জন না, ওদের সাথে যে কলেজের আর যে ইউনিভার্সিটির যে মাদ্রাসার ছাত্ররা 36শে জুলাই অংশগ্রহণ যারাই করেছে, তারাই বিপদের ভিতরে আছে। এটা কিন্তু আমি গভীর একটা কথা বললাম, হয়তো আর কোনোদিন বলতে পারবো কিনা। আমি শুধু সতর্ক করে যাচ্ছি, যদি কাজে সময় লাগাইতে পারেন, সামনের দিকে অন্ধকার, এটা আপনি লিখে নেন। কিসের লেখাপড়া আর কিসের কিমিয়া? বিদেশে যাবেন, এয়ারপোর্ট সব বন্ধ, যেতেই পারবেন না। আপনার মুখ চোখের সামনে থেকে সন্তানকে উঠে নিয়ে পাশে ক্ষেতের ভিতরে সকালবেলা লাশটা পাবেন, চোখের পানি ছাড়া আর কিছুই দেওয়ার উপায় থাকবে না।